সকাল থেকে টানা বৃষ্টির জেরে বিপাকে মেদিনীপুর শহরের পুজো উদ্যোক্তারা। দফায় দফায় ঝোড়ো বৃষ্টির কারণে এখনো শেষ হয়নি ময়ূক ফাউন্ডেশন শরৎপল্লী পরিচালিত সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ তৈরির কাজ। স্বাভাবিকভাবে চিন্তায় ভাঁজ পড়েছে উদ্যোক্তাদের কপালে। এবার চতুর্থ বর্ষে পদার্পণ করল পুজো। এবারের থিম সদ্য আড়ালে ছদ্মের গভীরে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মেদিনীপুরের সাংসদ ও পুলিশ সুপার। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনা সব হিসেব গুলিয়ে দিয়েছে। রাত দিন এক করে মণ্ডপ শিল্পীরা গড়ে চলেছেন শিল্পকর্ম। শেষ মুহূর্তে তোড়জোড় চলছে জোর কদমে। উদ্যোক্তাদের দাবি, এবারও তাদের পুজো শহরবাসীর নজর কাড়বে। তবে প্রবল বর্ষণে মণ্ডপ শিল্পী থেকে শুরু করে পুজো কমিটির সদস্যরা সকলেই উদ্বিগ্ন। শহর জুড়ে চলছে উৎসবের উন্মাদনা, আর তার মাঝে বৃষ্টি অসুরের সঙ্গে যুদ্ধ করে তৈরি হচ্ছে শরৎপল্লীর ময়ূক ফাউন্ডেশন পরিচালিত পুজো মণ্ডপ। এই দুর্যোগের বৃষ্টি তাতেই দেখা যাচ্ছে আপনাদের কাজ সম্পূর্ণ করতে বিশাল হিমশিম খেতে হচ্ছে। তো এবছরে আপনাদের পুজোর থিম কি করেছেন? আমাদের থিম হচ্ছে সুকুমার রায়ের সৃষ্টি, তার সৃজনশীলতা এবং শিশু মনে তার বিকাশ কিভাবে ঘটানো যায়, তার ছবি দিয়ে, তার কথা দিয়ে এবং তার মনন দিয়ে আমরা সমস্ত শিশু তথা বড়দের কাছে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য। আর আমাদের মণ্ডপের মধ্যে কোনো রকম বর্জ্য পদার্থ ব্যবহার করা হয়নি। গোটা প্যান্ডেলটা খুলে ফেললেও কোনো আবর্জনা বেরোবে না। আমরা পরিবেশ বান্ধব সম্পূর্ণ মণ্ডপটি করেছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো মানুষকে নিয়ে মানুষের সঙ্গে চলা এবং তাদের মননের সঙ্গে একাত্মবোধ হওয়া। এটা আপনাদের ফাউন্ডেশনের নাম? আমাদের এই পূজা কমিটি হচ্ছে পরিচালিত হচ্ছে ময়ূক ফাউন্ডেশন শরৎপল্লী দুর্গোৎসব কমিটি। কত বছর? এই যে আমাদের চতুর্থ বছরে পদার্পণ করলো। একেবারে শিশু পুজো মণ্ডপ বলা যায়। সেই জন্য আমরা অনেক চেষ্টা করছি, মানুষের সহানুভূতি যথেষ্ট পাচ্ছি, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে একটু অসুবিধার মধ্যে ফেলেছে, যার জন্য আমরা কাজকর্মগুলো ঠিক মতো করে উঠতে পারছি না। তবে যথাসময়ে শেষ করবো আশা করছি মায়ের কৃপায়। এই পুরাতন স্মৃতিগুলো হারিয়ে যাওয়ার জন্য কি আপনারা মানুষকে সচেতন বার্তা দিচ্ছেন? এই সচেতন বার্তা তো আমরা শুধু পুরাতন স্মৃতিগুলো নয়, তাদের সৃষ্টিকে কাজে লাগাবার জন্য আমরা পাশাপাশি যে সকল বাড়িগুলো আছে সেই বাড়ির দেওয়ালগুলোতে পর্যন্ত বিভিন্ন কার্টুন ছবিগুলো এঁকে তার কথাগুলোকে লিখে দিতে চেষ্টা করেছি, যাতে শিশুরা পড়ে আনন্দ পায়। এই যে আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? আমার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ সেঠ, এই পূজা কমিটির সভাপতি।